জানো তো, মানুষ রূপে সুন্দর নয়, রূপে হয় লাবণ্য। প্রকৃত অর্থে মানুষ সুন্দর হলো তার গুণে। ফর্সা মানেই যদি সুন্দর হতো, তাহলে আপেলের চাইতে মূলার দাম বেশি হতো। কালো মানে যদি ভালো হতো, তাহলে আলোর চাইতে অন্ধকারের দাম বেশি হতো। আসলে মানুষের চেহারা না, সুন্দর মানসিকতা ও গুণ থাকাটা বেশি ইম্পর্টেন্ট। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো দেখো, সব কিছু কাজকর্ম সেরে নিয়ে বাড়িতে নাতা দিচ্ছি। তো দেখো, বাড়ির মধ্যে সকালবেলায় কী হয় বলো তো, বাসি কাজ না করলে যেমন সুন্দর নয় বাড়ির পরিবেশটা। তো গ্রাম্য পরিবেশে তো এটাই, শহরের পরিবেশটা অন্যরকম আর গ্রামের পরিবেশটা সম্পূর্ণ অন্যরকম। তো কী বলো তো, সকালবেলায় উঠে ছোড়া ঝাড় দেওয়া, লাতা দেওয়া, গোবর মাটি দিয়ে, এগুলোই হচ্ছে একটা গ্রামের বউয়ের বা গ্রামের মেয়েদের এটাই নিয়ম বলো যা কিছু। তো আমি সব কাজকর্ম সেরে চলে এসেছি স্নান সেরে। তো সকালে স্নান না করলে কি হয় বলো তো, শরীরটা যেন কত মেদমেদে লাগে, যেন কত শরীরটা দুর্বল, মানে একটা অলসতা ভাব আসে। আর স্নান করে নেবে, করার পর দেখবে শরীরটা অনেকটাই বেটার লাগে। তো সে কারণে জন্য হোক, আর কি বলো তো, বাসি জামা কাপড় না ছাড়লে না বাড়িতেও কাজকর্ম করতে নিজেকেও খুব খারাপ লাগে। তো সে কারণের জন্য বাসি জামা কাপড় ধুয়ে নিয়ে চান সেরে চলে এসেছি। তো সারাদিনে তো দুবার তিনবার করে চান করতেই হয়। তো দেখো, এদিকে এসে মাথায় চিরুনি করে সবাইকে, মা, বাবা, আমি, ছোটো মেয়ে করে খেতে বসে গেছি। আর বড় মেয়ে তো টিউশন পড়তে চলে গেছে। সপ্তাহে 2টো দিন ওকে বাইরে টিউশন পড়তে যেতে হয়, আর না হলে আর দিনগুলো বাড়িতে স্যার আসেন পড়াতে। তো দেখো, খাওয়া হয়ে গেছে। খেয়ে ভাবলাম যে না, বিছানাগুলো গুছিয়ে নিই, কারণ আমি না যদি খেতে বসি মেয়েও খেতে চাইবে না। সে কারণের জন্য আমিও খেয়ে নিলাম মা, বাবা, মেয়েকে নিয়ে। আর দিয়ে এদিকে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। জানো তো, সত্যি কথা বলতে আমি না, আগেও বলেছি ভিডিওতে, এখনও বলছি, আমি কেন এই গরমের দিনে বেড কভার পেতে শুতে পারি না। জানি না কেন আমার এই অভ্যাসটা। আমি গরমের দিনে মাদুর বিছিয়ে শুবো ঠিক আছে, কিন্তু আমাকে যদি বলে যে তুমি কোনো কিছু পেতে ঘুমোও, তাহলে তো আমার হয়ে গেছে, আর ঘুম হলো না। তো শীতের দিনে ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু আমি এই গরমের দিনে কিছু পেতে ঘুমোতে পারি না। আর এই ব্ল্যাঙ্কেটটা কী বলো তো, ভোরবেলার দিকে একটু যখন ফ্যান চলে তো সারা রাত্রি, তো সে কারণে একটু ভোরবেলার দিকে ঠান্ডা ঠান্ডা ভাব লাগে। তো এটা তো রাখতেই হবে, সে কারণের জন্য এটা রেখেছি। আর আজকে কি বলো তো, ভাবছি আজকে একটু রোদ করেছে। কয়েকদিন তো এত পরিমাণে বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো। রথের মেলাতেও পর্যন্ত যেতে পারিনি, মানে রথ দেখা আর হলো না এইবার। অনেক মন খারাপ করছিল, সেই সকাল থেকে যা বৃষ্টি হচ্ছে, মানে আর কি বলবো, বৃষ্টির আর শেষ নেই। সেই কারণের জন্য রথের মেলাতেও যেতে পারলাম না। আর তারপর দেখো, আজকে তো একটু রোদ হয়েছে, সে কারণের জন্য ভাবলাম যে বিছানার সব বালিশের ওয়ার এগুলো সব একটু ধুয়ে নিই। তো আমি যেদিন ভয়েস ওভার দিচ্ছি ওই দিন অনেক রোদ করেছে, বলতে রথের পরের দিন আজকে অনেক রোদ করেছে। তো সে কারণের জন্য আমি এই বিছানার এগুলো সব রেডি করে নিচ্ছি। তো করে নিয়ে দেখো, এদিকে সব এগুলো ধুতে হবে, না ধুলেও নয়, এত মানে গন্ধ করছে বৃষ্টি হওয়ার জন্য কয়েকদিন। তো সে কারণের জন্য এগুলো আমি ধুয়ে নিচ্ছি। এগুলো ধুয়ে তারপরে রান্না বসাবো, মেয়ে স্কুলে যাবে, মানে সব রকম করতে হবে আমাকে, কিছু করার নেই, কি করব বলো। তো একা হাতে সব কিছু সামলাতে হচ্ছে, সেখানে আর কি করব, সামলাতে তো হবেই। যেহেতু বাবা মায়েরও বয়স হয়েছে, এদিকে 2টো বাচ্চা, মানে ছোট মেয়ে, বড় মেয়ে নিজেরটা নিজে করতে পারে, কিন্তু জামা পোশাক আশাক তো ধুতে পারে না। তো ওকে রেডি করতে হয় না, কিন্তু ছোটোকে রেডি করা সব কিছু করতে হয় আমাকে।
তো সে কারণের জন্য বাবাকে বললাম যে তুমি মেয়েকে স্কুলে নিয়ে চলে যাও। তো বাবা চলে গেছে মেয়েকে স্কুলে দিতে। আর আমি এদিকে দেখো উম কাজ সেরে নিচ্ছি। তারপরে বাবা আবার কিছু টাইম বাদে এসে বলল যে না আজকে স্কুলে মানে অনুষ্ঠান ছিল একটু, তো ছুটি করে দিয়েছে। সে কারণের জন্য বাবা মেয়েকে নিয়ে চলে এসছে আবার। আমি সে কারণে মেয়েরও জামাগুলো ধুয়ে দিচ্ছি। তো মেসেজ দিয়ে থাকে, আজকে আর মেসেজ দেয়নি। সে কারণের জন্য আমি ভাবলাম ঠিক আছে তাহলে স্কুল ড্রেসগুলো ওর ধুয়ে দিই। সব কিছু এই দেখো নিয়ে আমি ঘাটে চলে যাচ্ছি, আমাদের পুকুর ঘাটে। পুকুরের জলটা দেখো কত সুন্দর, সত্যি অসাধারণ। তারপরে বৃষ্টি হচ্ছে মানে আরও জল অনেক সুন্দর। আর আমাদের এই পুকুর ঘাটের জল না প্রায় প্রত্যেক ওই পারে অনেকগুলো বাড়ি রয়েছে, ওদের বাড়ির সবাই ওই পুকুরেই চান করে ওরা। তো আমি করি না চান, আমার একটু অসুবিধা আছে, সে কারণের জন্য আমি চান করি না পুকুরের জলে। তো পুকুরের জল না অনেক সুন্দর, মানে মনে হয় চান করব কিন্তু হয়ে ওঠে না। কারণ শরীরে না ঠিক লাগলে কি করে চান করব বলো? তো সে কারণে আমি আর পুকুরে চান করি না, ট্যাপের জলেই চান করি। আর এদিকে দেখো সব জামাকাপড় ধুয়ে নিচ্ছি। আর কি বলো তো, একটু ওদের কমফোর্ট দিয়ে দিচ্ছি। যদি না কমফোর্ট দেওয়া হয় না, এই যে কি বলো তো, রৌদ্রু বেরিয়েছে ঠিক আছে, যদি আবার বৃষ্টি চলে আসে, কারণ কি বলো তো বর্ষাকাল তো চলেই এসেছে। বৃষ্টি যদি চলে আসে ওই ভিজে জামাকাপড় আবার তুলে আনতে হবে, ওগুলো রাখতে হবে, তখন কি হবে আরও গন্ধ ছাড়বে, তখন আরও কষ্ট বেশি। সেই যদি আবার ধুতে হয় তখন তো আরও কষ্ট বেশি হবে। সে কারণের জন্য দেখো আমি কমফোর্ট দিয়ে দিচ্ছি জামা কাপড়ে। একটু কমফোর্ট দিলে কি হয় বলো তো, একটু সেন্ট গন্ধ ছাড়ে, সেই কারণের জন্যই আমি কমফোর্ট দিয়ে দিচ্ছি। কমফোর্ট দিয়ে জামা কাপড়গুলো ওই গামলার মধ্যে আবার ওখান থেকে ধুয়ে ওর মধ্যেই ফেলে দিচ্ছি। তারপর ওগুলো ওখান থেকে নিংড়ে সব জল ঝরিয়ে তারপর ওগুলো নিয়ে এসে মেলে দেবো। সে কারণের জন্যই আমি ওই কমফোর্ট জলের মধ্যেই ওখানেই ফেলে দিচ্ছি, আর ওখানেই নিয়ে চলে গেছি কমফোর্ট। আর ওপরে এসে আর কমফোর্ট দেবো না, তো ওখানেই দিয়ে দিচ্ছি। আর এত পরিমাণে গরম, রৌদ্র বেরিয়েছে মানে তো জানবে গরম। রৌদ্র বেরানো মানেই গরম, আর বৃষ্টি হলেও গরম। মানে বর্ষাকালটা খুব বিরক্ত লাগে। এদিকে বৃষ্টি হলেও বিরক্ত, রোদ হলেও বিরক্ত। বাঙালিদের তো আছে জানো তো, শীত হলেও বিরক্ত কষ্ট, রৌদ্র হলেও কষ্ট, আবার বৃষ্টি হলেও কষ্ট। মানে বাঙালিরা কোনোটাই সহ্য করতে পারে না, আর ভালোও লাগে না বাঙালিদের। এটাই হচ্ছে খুব খারাপ জিনিস। তো সে কারণে এত পরিমাণ গরমও লাগছে। আর এদিকে সব ধোয়াধুয়ি হয়ে গেছে। আর দেখো বাবা গ্যাস নিয়ে এসছে, সে কারণের জন্য আমাকে ডাকছে, বলছে গ্যাস, আমাদের তো গ্যাস শেষ হয়ে গিয়েছিল। তো যিনার কাছ থেকে গ্যাস আনা হয় ওনাকে ফোন করলাম, উনি বলছেন হ্যাঁ এসে নিয়ে যাও। তো বাবা মেয়েকে বাড়িতে ছেড়ে দিয়ে দেখো এই যে গ্যাস আনতে চলে গিয়েছিল, তো গ্যাসটা নিয়ে চলে এসছে। তাই ভাবলাম যে ঠিক আছে, গ্যাস নিয়ে চলে এসছে যখন, আমি ওগুলো ধুতে ধুতে আবার এলাম। এসে গ্যাস বাবার সাথে ধরে নিয়ে আসতেছি, না হলে কি বলো তো বাবা একা পারবে না। ওই দেখো ওই পারেও ওরা জামা কাপড় ধুচ্ছে, সব রোদ বেরিয়েছে মানে তো জিনিসপত্র ধুতেই হবে, এটাই হচ্ছে নিয়ম। আর আমার ধোয়া হয়ে গেছে, আমি নিয়ে চলে আসছি। দেখেছো আজকের ওয়েদারটা এত সুন্দর, জানি না কার ওখানে কি হয়েছে। আর আমাদের এখানে তো মানে কালকে রোদ হয়নি, কালকে অনেক বৃষ্টি হয়েছে, সারাটা দিন বৃষ্টি। আর আজকে অনেক বৃষ্টি হয়েছে, সে কারণের জন্য সব ধোয়াধুয়ি করে নিচ্ছি। আর ওয়েদারটা এত সুন্দর লাগছে দেখো, ভিডিওর মধ্যে যতটা তুলে ধরেছি তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর ওয়েদারটা লাগছে। তো সব জিনিসপত্র, তো দেখো বড় মেয়েরও স্কুল ড্রেস ধুয়ে দিয়েছি, ছোটোরও স্কুল ড্রেস ধুয়েছি। আর বড়োর স্কুল ড্রেস বলতে ওর তো অনেকগুলো স্কুলের ড্রেস, তো সে কারণের জন্য ওর ওগুলো ধুয়ে দিয়েছি। আর ছোটোর দুটো ড্রেস, তো ছোটোর এক সেট ধোয়া আছে আর এক সেট ধুয়ে দিলাম যেহেতু ছুটি। আর বড়োর সবগুলো তো ধোয়া হয়ে গেছে, আর যেটা পরে স্কুলে গেছে ওটাই বাকি রয়েছে। তাই ভাবলাম যে না ঠিক আছে চলো সব ধোয়াধুয়ি করে নিই। আর ধোয়াধুয়ি হওয়া মানে তো আর বলো না। আবার দেখো, দেখো কত জিনিস ধুয়েছি, এদিকে ওইদিকে দেখো কত জিনিস একসাথে ধোয়াধুয়ি করেছি। তারপরে চলে এসেছি রান্না করতে। এই দেখো পুঁটি মাছ, আর মাকে বললাম মা শাকটা বেছে দাও। না হলে কি করবো বলো, কিছু করার নেই, মানে সবটা যখন এক এক করে উঠতে হয় পারি না আর।
সে কারণে বললাম মাকে মাছটা আর শাকটা বেছে দাও। মা শাক বেছে দিয়েছে আর আমি মাছটা নুন মাখিয়ে নিচ্ছি। আর এই যে দেখো, স্কুল থেকে যেহেতু ঘুরে চলে এসছে, সে কারণের জন্য ওকে আমি ওখানে পড়তে বসিয়েছি। আর এই যে দেখো, রান্না বসিয়েছি, রান্না করছি। এই যে পুঁটি মাছ ভাজা করছি। ওটাকে একটু আলু দিয়ে রান্না করব, সে কারণের জন্য এই দেখো আলু দিয়ে দিয়েছি। আলু কুঁদরি মানে গাছের মধ্যে না দুটো কুঁদরি হয়েছে, বললাম মা দিয়ে দাও ওটাকেও। তো এই তো মাছের ঝাল হয়ে গেছে, একটু হালকা জল রেখেছি ঝোলের মতো। কারণ কি বলো তো, বাবা না রস না হলে একটু অসুবিধা হয়, আমাদের কোনো অসুবিধা হয় না। আর এদিকে দেখো শাক ভাজা করে নিচ্ছি, শাক ভাজা আর আলু দিয়ে পুঁটি মাছ দিয়ে তরকারি করছি। দেখো, আর ওটা আমার দিদির মেয়ে এলো, এসে দাঁড়িয়েছে। তো এই দেখো ভাত, এই যে শাক ভাজা, আর এই যে পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি। আর এই দিকে দেখো জামা কাপড়গুলো যে ধুয়ে মেলেছিলাম না, ওগুলো সব শুকনো হয়ে গেছে। সে কারণের জন্য এই দেখো আমি গুঁড়িয়ে নিচ্ছি সব জামা কাপড়। এগুলো না গুটিয়ে নিলে রান্না বান্না করে খাওয়া দাওয়া সেরে তারপর যখন দেখলাম যে এগুলো শুকনো শুকনো ধরে গেছে, তো ভাবলাম না স্নান হয়ে গেছে, স্নান করে ওগুলো গুঁড়িয়ে নিই। গুঁড়িয়ে নিয়ে একটু ঘুমোবো। না হলে কি বলো তো, যখন দেখবে যে এই যে মানে এত পরিমাণ রোদ, কি করব, কিছু করার নেই। আর ভয়েস ওভারটা দিচ্ছি, এটা রথের পরের দিন এই ভয়েস ওভারটা দিচ্ছি। আর ভিডিওটা কিন্তু আগের ভিডিও, ঠিক আছে? ভিডিওটা এই 2 দিন আগের ভিডিও। আর আমাদের এখানে তো রথ দেখতে যেতেই পারিনি। আর এই দেখো জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, তাই ভাবলাম এগুলো পরিয়ে নিই। বালিশের ওয়ার টোয়ার এগুলো পাট করে নিই, না পাট করলে আবার সময় কখন আবার কি করব, তারপর আবার মেয়েকে পড়তে বসাতে হবে। সে কারণের জন্য এগুলো সব গুছিয়ে পাট করে নিচ্ছি। সবার জিনিসপত্র সন্ধেবেলা ফ্রি হয়ে এগুলো বসে গুছিয়ে নিচ্ছি। তো এগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। বড় মেয়েকেও বলেছি, ছোট মেয়েকেও বলেছি, যেটা নেবে ওখান থেকে নেবে, আবার যেটা পরিষ্কার করার সাইডে রেখে দেবে। তো এখানে সব জামা কাপড় সব পাট করা হয়ে গেছে। তো এগুলো আবার গুছিয়ে রেখে দিতে হবে, না হলে কি বলো তো এদিক ওদিক এলোমেলো হয়ে থাকবে। ওগুলো থাকলে না বড় বিরক্ত লাগে। তো জানি না, সবার ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও সবাইকে। টাটা, ভালো থেকো, সুস্থ।